আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনাটা হবে একটা বিশেষ বিষয়ে। এই যে মোহাম্মদ ইউনূস ৮৪ বছরের একজন বুড়ো লোক, কিন্তু কি খেলাটা যে তিনি দেখালেন সেটাই নিয়ে। বুঝতেই পারছেন আজকের আলোচনাটা হচ্ছে আমেরিকার যেই ডেলিগেশন বাংলাদেশ ভিজিট করছে এবং এখনও করছে, এই ভিজিট এখনও কমপ্লিটেড হয়নি, তার ব্যাপারে আমি আলাপ করছি। আমি স্পেসিফিক কোনো নাম্বার নিয়ে আলাপ করব না, কিন্তু একটা জিনিস খুবই দেখার বিষয়। এটা হচ্ছে ৫ সদস্যের একটা ডেলিগেশন। Most important, number one, it is headed by not State Department official. It is headed by a Treasury Department official. এটা কিন্তু আমেরিকা সম্বন্ধে যারা কিছুটা জানেন, আমেরিকার ইকোনমি, আমেরিকার ক্যাপিটালিস্টিক ইকোনমি, it is a very, very important signal. আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনারা এই সমস্ত সিগন্যাল বোঝেন কি না আমি জানি না, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জেনারেলি ট্রেজারি ডিপার্টমেন্ট অফিসিয়ালরা অলওয়েজ কিপস আ লো প্রোফাইল। ওরা কখনো অ্যাট দ্য হেড অফ ডেলিগেশন যায় না। ইজ ট্রেডিশনালি অলওয়েজ অ্যাসাইন্ড টু দ্য ডিপার্টমেন্ট অফ স্টেট, মানে ফরেন সার্ভিসেস, অথবা ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। এটা কখনো ট্রেজারি ডিপার্টমেন্ট, ইকোনমিক ডিপার্টমেন্টে কখনো করা হয় না। দ্যাটস আ ভেরি স্ট্রং সিগন্যাল, দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা যেখানে বলেছি এটা ৫ সদস্যের একটা ডেলিগেশন। এই ৫ সদস্যদের মধ্যে তিনজনই হচ্ছে ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে জড়িত, যারা ব্যাংকিং রেগুলেশন করে, যারা ম্যাক্রো ইকোনমিক পলিসি যারা এই দেশে রেগুলেট করে। দ্যাট ইজ অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট সিগন্যাল। তো আমি জানি না লোকেরা এই সমস্ত জিনিস খেয়াল করছে কি না। আমি ইকোনমিক্স কোনো মানুষ না, আমি পলিটিক্সের মানুষ না, আমি হচ্ছে সাধারণ একজন ডাক্তার যে কাজ করে খাই। তো এগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আপনারা এখনই দেখছেন যে আমেরিকা অলরেডি বাংলাদেশকে রোবাস্ট সাহায্য করার অঙ্গীকার করেছে, এবং আমার যেটা মনে হয় যে এটা সামনে অব্যাহত থাকবে। আমার মনে হয় এই আলোচনাতে যেগুলো আলোচনা হয়েছে তারা খুব কমই ডিসক্লোজ করছে, কারণ মোহাম্মদ ইউনূস এবং আমেরিকা দে হ্যাভ দ্য সেম কাইন্ড অফ পলিসিস। মানে তারা কথা কম বলে কিন্তু কাজ অনেক বেশি করে, এবং জেনারেলি তারা আফটার দ্য ওয়ার্ক ইজ শোন তখনই এটা প্রকাশিত হয় এটা কি জিনিস। আমেরিকায় সবসময় একটা কথা আছে, ডোন্ট টেল জাস্ট শো। তো ওরা এই প্রিন্সিপালে চলছে। তো এনিওয়ে, এটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত অত্যন্ত সুখবর। এই জন্য সুখবর, আমাদের বর্তমান বিশ্বে যদি ইকোনমিক হেল্প যেতে হয় তাহলে দুনিয়াতে খালি দুইটা অপশন, ইউনাইটেড স্টেটস অর so-called People's Republic of China। এই দুটো দেশ ছাড়া পৃথিবীতে অন্যান্য দেশের হেল্প করার কোনো স্কোপ নেই। একটা এক্সাম্পল দেই, ভারত অনেক সময় নিজেকে একটু বিগ পাওয়ার হিসাবে দেখতে চায়। দের ইজ নো কোয়েশ্চেন, ভারত আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইজ দ্য বিগেস্ট পাওয়ার, কিন্তু এখনও ভারতের পাওয়ার কম্পেয়ার্ড উইথ চায়না, কম্পেয়ার্ড উইথ ইউনাইটেড স্টেটস ইজ নন এক্সিস্টেন্ট। Let's not overrate India for what it is. I love India, but also we have to be realistic. আপনাকে একটা এক্সাম্পল দেই, যেমন মালদ্বীপে এখন আপনারা দেখছেন, মালদ্বীপে কিন্তু বিগ টাগ অফ ওয়ার ইজ গোয়িং অন বিটুইন চায়না অ্যান্ড ইন্ডিয়া, যে মালদ্বীপসকে কে ইনফ্লুয়েন্স করতে পারবে। এখন মালদ্বীপসের ইকোনমিক ক্রাইসিস হচ্ছে, এবং এই ইকোনমিক ক্রাইসিসে ভারত এবং চায়না দুইজনই বলেছে যে তারা হেল্প করবে। আপনাকে নাম্বারটা বলি তাহলে আপনারা বুঝবেন। অ্যাজ দে সে, ডোন্ট টেল জাস্ট শো। এখন ভারতের সাপোর্ট মালদ্বীপকে দেওয়া হয়েছে $124 মিলিয়ন, $124 মিলিয়ন। আর কম্পেয়ার দ্যাট চায়নার সাপোর্ট টু মালদ্বীপস জানেন কতটুকু? $1.37 বিলিয়ন। গাইস, let's be real. India doesn't even come to the feet of China. তো সেজন্য আমি বলছি বর্তমান বিশ্বে ইকোনমিক হেল্পের জন্য শুধুমাত্র দুইটাই
শক্তি আছে যাদের ওপর নির্ভর করা যায়, শুধু আমেরিকা আর চায়না। তার মধ্যে আমেরিকা ইজ আ ম্যাচিওর পাওয়ার। অনেকে আমেরিকাকে রিসেন্টলি বলছেন যে ইটস এ ডিক্লাইনিং পাওয়ার। চায়না ইজ এ নিউ পাওয়ার। চায়না ইজ অন দ্য অ্যাসেন্ডেন্সি। কিন্তু এখনও পার ক্যাপিটা জিডিপিতে দুজনের মধ্যে অনেক ভ্যাস্ট ডিফারেন্স। ওগুলি নিয়ে আমি আরেকটা ব্যাপারে পরে আরেকটা ভিডিও করব। বাট আমি যেটা এমফেসাইজ করতে চাই যে লেটস গো ব্যাক, যে এই 84 বছরের বুড়ো মোহাম্মদ ইউনুস, হি ইজ দ্য ইয়াংগেস্ট ম্যান প্রবাবলি ইন দ্য ক্যাবিনেট ফ্রম হিজ এনার্জি অ্যান্ড ফ্রম হিজ থিঙ্কিং প্রসেস। উনি জানেন যে কিভাবে আমেরিকানদের সাথে কথা বলতে হয়, তাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়। আরেকটা জিনিস খেয়াল করবেন, এটাকে বলে সফট ডিপ্লোমেসি। মোহাম্মদ ইউনুস যেটা ফ্লারিশ করতে চেয়েছেন তার বিজনেস মিটিংয়ের ব্যাপারে ইজ গ্রাফিটি বুক। একটা ইউএস ডেলিগেশনকে উনি প্রেজেন্ট করেছেন গ্রাফিটি বুক। দ্যাট ইজ আ সুপার থিঙ্কিং। ইউ এন্টার উইথ আ ভেরি সফট পাওয়ার। You don't thump your chest up and down, and only immature powers do that. এটা আপনি ন্যাশনাল পলিসিতেও দেখবেন। আপনি দেখবেন যে প্রত্যেক বছর এভরি কমিউনিস্ট কান্ট্রি, রাশিয়া, চায়না, কিউবা, এরা কিন্তু বিরাট বিরাট ওদের ন্যাশনাল ডেতে বিরাট প্যারেড করে। আপনি জানেন আমেরিকাতে কোনো মিলিটারি প্যারেড হয় না। ডোনাল্ড ট্রাম্প, দ্য এগোটিস্টিক ম্যানিয়াক, ওর সময়ে একটা মিলিটারি প্যারেড করতে চেয়েছিল, কিন্তু ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট ওটা করতে ওর স্বীকৃতি জানিয়েছে। আমেরিকানরা দে ডোন্ট রিয়েলি শো অফ। আই ডোন্ট নো হাউ পিপল উইল আন্ডারস্ট্যান্ড দিস থিংস। এখন আমরা বাংলাদেশে বসেও আমরা এই সমস্ত দেশের আশেপাশে থেকে আমাদের কিন্তু একটা থার্ড ওয়ার্ল্ড মেন্টালিটি আছে। আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। লেস শো মোর দেন হোয়াট উই টক। সো কিন্তু এগুলি করতে হলে আমাদের এগুলি বুঝতে হবে যে ওয়েস্টার্ন countries, especially United States, how it works very subtly. It shows in action. So এখন Bangladesh, for the first time, there is one leader who understands the West, who thinks very sophisticated, who works by his brain, not by his gunda, political power, political goon, অথবা পাঁচটা লোকদের। Mohammad Yunus, he works himself. He's a worker himself. Bangladesh is very lucky to have a leader like Mohammad Yunus. Let's hope he can stay for a longer time and can direct the nation by leadership. But more importantly, আপনি, আমি, আমরা যারা আছি সাধারণ জনগণ, we need to understand these things. We need to upgrade ourselves so we can follow our leader. আমাদের নিজেদেরকে যদি আমরা উন্নত না করি তাহলে এটা হবে উলুবনে মুক্ত ছড়ানোর মতো। তাহলে মোহাম্মদ ইউনুস, আমি আগে যেটা বলেছি, কারোর জন্য কিছুই করতে পারবে না যদি আমরা নিজেদের চিন্তাধারাকে উন্নত না করি, যদি আমরা এই সমস্ত সাটল সিগন্যাল যদি না বুঝি, যদি আমরা কথার চাইতে কাজ বেশি না করি, তাহলে এটা আমাদের প্রত্যেকের উচিত। উই হ্যাভ দ্য রাইট লিডার নাও, উই জাস্ট হ্যাভ টু ইমপ্রুভ আওয়ারসেলফ, উই হ্যাভ টু বি দ্য রাইট ফলোয়ার। ঠিক আছে, পরে কথা হবে। খুদা হাফেজ।